ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের আসাম থেকে হাসান উদ্দিন ভাই জানতে চেয়েছেন, কোন আলেম যদি সুদের কারবার করেন তাহলে কি তার পেছনে নামাজ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আসলে ইমামতি করবে কে এই জিনিসটা জানা দরকার। ইমাম হবে সেই ব্যক্তি আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব বেশি করে তিলাওয়াত করবে, বেশি করে ভালো করে পড়তে পারে। তো কোনো আলেম বা কোনো হাফেজ যারা কোরআনুল কারীম ভালো করে তেলাওয়াত করতে পারবেন তারাই হলেন ইমামের হকদার, ইমামতির হকদার। তার নেতৃত্বেই সালাত আদায় করতে হয়। এখন কথা হলো যে আলেমের ভিতরে যদি আমল না থাকে, কোনো আলেম যদি আমলবিহীন হন, অর্থাৎ তিনি সুদের কারবার করেন, সুদের সঙ্গে লেনদেন করেন, অথবা সুদভিত্তিক অর্থনীতির সঙ্গে জড়িত, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভিশাপ করেছেন সুদের কারবারকারীকে। আল্লাহ নবী বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম ফি সাওয়া। সহিহ মুসলিমের 1598 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন কার উপর? আকিলার রিবা, যে সুদ খায়, ওয়ামুকিলাহু, যে সুদ খাওয়ায়, যে তার লেখে, যে তার উভয়ের দুইজন যে সাক্ষী থাকে, বলছেন উভয়ে সবাই সমান। এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ বলেছেন। কেমন অপরাধ? যে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার সমান, সবচেয়ে বড় অপরাধ। এবং সবচেয়ে ছোট অপরাধ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় অপরাধের কথা। তারপরেও যদি এই ধরনের লোক যদি ইমামতি করে, অতি উত্তম এবং শ্রেষ্ঠ হলো কোনো তাকওয়াবান লোকেই ইমামতি করবে, এবং সে যদি আল্লাহর কালাম সুন্দর করে পড়তে পারেন। এখন যদি এই ধরনের ইমাম বা এই ধরনের আলেম ইমামতি করেন, তার পিছনে সালাত হবে কিনা, অথবা কোনো একজন মানুষ দাড়ি মুন্ডন করতেছেন, এক কথায় কবিরা গুনার সঙ্গে যারা যুক্ত, তারা যদি সালাত আদায় করে সালাত হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার একটি কোরআনুল কারীমে একটা বাণী রয়েছে। আল্লাহ বলছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। যারা ঈমানদার মুমিন আর যারা ফাসিক পাপিষ্ট, তারা কি সমান? কখনো সমান হতে পারে না। এই জন্য কেউ কেউ বলেছেন যে তাদের পিছনে সালাত হবে না, কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে না, সালাত আপনার শুদ্ধ হয়ে যাবে। কারণ এই ব্যাপারে আল আইম্মা মুত্তাফাকুন আলা কারাহিয়াত সালাত খালফাল ফাসিক, যে ফাসিক এরকম পাপিষ্ট মানুষ যারা কবিরা গুনার সঙ্গে যুক্ত, তাদের পিছনে কেউ যদি সালাত আদায় করে, ওলামায়ে কিরাম এটা ইত্তেফাক হয়েছেন যে তাদের পেছনে সালাত হয়ে যাবে, তবে মাকরুহ, কারাহাত মানে অপছন্দনীয়, এটা নামাজ পড়া ঠিক না তাদের পিছনে। তবে যদি পড়ায় তারা, সেই নামাজ শুদ্ধ হবে কিনা? অবশ্যই শুদ্ধ হবে। যে যদি সে নামাজের আরকান, হুকুম, আহকাম এইগুলি পালন করে, তাহলে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে, এবং তার পাপের সঙ্গে সে যে জড়িত আছে এই জন্য সে গুনাহগার হবে। আর এই কথাগুলি রয়েছে মজমুয়া ফাতাওয়া 23 খণ্ডের 358 নম্বর পৃষ্ঠায়। অনুরূপভাবে এই ফাসিকের পেছনে যে নামাজ হবে, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তারও এই মতামত যে তাদের পেছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। কারণ আল্লাহ নবী বলছেন, তবে শর্ত হলো কোরআন যদি ভালো করে পড়তে পারে। আকরাউহুম লিকিতাবিল্লাহ, যাদের কিতাব আল্লাহর কিতাব ভালো করে যদি পড়তে পারে, তাহলে তাদের পেছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই ধরনের ইমামদেরকে তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। এবং তারা আরো একটা দলিল দিয়েছেন, সেটা হলো কি যে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী একটা হাদিস রয়েছে, 694 নম্বর একটা হাদিসে, যে ইউসাল্লুনা লাকুম ফাইন আসাবু ফালাকুম ওয়া লাহুম ওয়া ইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহিম। অর্থাৎ তারা যদি তোমাদের সালাত আদায় করে দেয়, যদি তারা শুদ্ধ করে, তাহলে সেটা আলহামদুলিল্লাহ, এটাও তোমরাই সওয়াব পাবে। আর যদি তারা অশুদ্ধ করে, ভুল করে, তাহলে ভুলটা তাদের ওপর আর শুদ্ধটা তোমাদের জন্য হয়ে যাবে। তা এখান থেকেও একটা প্রমাণিত যে হ্যাঁ, আপনার সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরো একটা দলিল দিয়েছেন যে
বিশুদ্ধতম কথা হলো যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কত বড় সাহাবী, কিন্তু তিনিও নামাজ পড়েছিলেন পিছনে কার? হাজ্জাজ বিন ইউসুফের পিছনে তিনি তার ইক্তেদা করেছিলেন। অথচ হাজ্জাজ বিন ইউসুফ তিনি যে অনেক মদ পান করতেন, তিনি অনেক সময় এরকম বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেটাকে ফাসিক বলা হয়, আল্লাহর ফাসিক বান্দাদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। ওলামায়ে কেরাম তো এইগুলি বলেছেন, কিন্তু তার পেছনেও সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করেছেন। কাজেই এখান থেকে বোঝা যায় যে সালাত আপনার সিদ্ধ হয়ে যাবে, তবে এর চেয়ে ভালো ইমাম খুঁজে পাওয়াটাই উত্তম। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।